আত্মপ্রকাশের প্রায় 4 মাস পর নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আগামী রোববার নির্বাচন কমিশনে আবেদন করবে দলটি। এমনকি কেউ দুইবারের বেশি দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক হতে পারবে না। সন্ধ্যায় বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলের এসব সিদ্ধান্ত জানান সদস্য সচিব আখতার হোসেন। আওয়ামী লীগ সরকার পতনের প্রায় 7 মাস পর আত্মপ্রকাশ করে আন্দোলনকারীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। তারও প্রায় 4 মাস পর ষষ্ঠ সাধারণ সভায় নিবন্ধনের জন্য আবেদনের সিদ্ধান্ত নেয় দলটি। সদস্য সচিব আখতার হোসেন সংবাদ সম্মেলন করে সাধারণ সভার সিদ্ধান্তগুলো জানান। দলের নিবন্ধনের বিষয়ে সার্বিকভাবে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের জন্য মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক জনাব খালিদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জনাব জহিরুল ইসলাম মুসাকে দায়িত্ব হস্তান্তর করা হয়। তিনি জানান, কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে 3 বছর। মেয়াদের শেষ 90 দিনের মধ্যে আয়োজন করতে হবে পরবর্তী কাউন্সিল। কোনো একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ 2 বার সভাপতি, সর্বোচ্চ 2 বার সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারবেন। আমাদের যে কেন্দ্রীয় কমিটি গঠিত হবে, সেই কেন্দ্রীয় কমিটি 3 বছর সময় প্রাপ্ত হবেন। এদিকে দলের নারী সদস্যদের নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করে এনসিপি। আমাদের নারী সদস্যদেরকে এভাবে সোশ্যাল মিডিয়া, অনলাইনে মিথ্যা তথ্যের উপরে, মন গড়া তথ্যের উপরে এভাবে তাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ যে মন্তব্য করা হয়েছে, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত আজকে গৃহীত হয়েছে। সেই সব মিডিয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টি প্রেস কাউন্সিলে অভিযোগ দায়ের করবে। একই সাথে বিদেশের মাটিতে বসে যারা বাংলাদেশের বর্তমান নারীদের নিয়ে নানা ধরনের কুরুচিকর মন্তব্য করছেন, তাদের বিরুদ্ধেও বিদেশের সেসব সংশ্লিষ্ট দূতাবাসে এবং সেসব কর্তৃপক্ষের কাছেও অভিযোগ দায়ের করবে জাতীয় নাগরিক পার্টি। জুলাই অভ্যুত্থানকে ধারণ করে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের কথাও জানিয়েছেন দলটির নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।